नमस्कार दर्शक बंधुरा आमी जयती और तुम्हादेरके जयती किचेने सबाइके स्वागत जानाई चले एसेछि आरो एकटा नतून रेसिपि निये। साबुदाना दिए जे एत सुंदर नरम तुलतुले मिष्टि तैरी हय आगे जानताम ना, ताई आमिओ साबुदाना दिए मिष्टिटा ट्राई करलाम। और ये मिष्टिटा तैरी करते गिये आमार कि असुविधा हयेछे ओटाओ आमी तोमादेर साथे शेयर करब। प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो चलो भिडियोटा शुरू करा जाक। आमी एखाने 250 ग्राम साबु नियेछि। साबुटाके खूब भालो करे 2-3 बार धुए नेब। साबुटा धोया हये गेछे। साबुर थेके परिमाणे अल्प बेशी जल निये भिजिए राखबो 15 থেকে 20 मिनट। तारपरे एखाने आमी कड़ाईते 700 लिटार मतो दूध नियेछि। दूधटा खूब भालो करे गरम करे नियेछि। एर मध्य एखन दिए दिलाम मिल्क पाउडार। मिल्क पाउडार दिए सबकिछु एकसाथे भालो करे मिशिए नेब। एर मध्य दिलाम केशर। এটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। মিশিয়ে দিলাম সবকিছু একসাথে। কেশরটা দিলে দুধের রংটা সুন্দর হয় আর একটা সুন্দর গন্ধ বেরোয়। আর দিলাম এলাচ গুঁড়ো। এরপর সাবুটা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম লবণ দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। সবকিছু মেশানো হয়ে গেছে, কিন্তু মিষ্টির যে শেপ দেব একটা চিট ভাব, ওই চিট ভাবটা এর মধ্যে আসছে না। হয়তো জলের পরিমাণটা বেশি দেওয়া হয়ে গেছে, পরিমাণটা কম দিতে হতো নাকি ঠিক বুঝতে পারলাম না। অনেক করে মেশাচ্ছি তারপরেও হচ্ছে না। তারপর আমি এই সাবুটাকে 1 থেকে 1.5 মিনিট গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর সুন্দর একটা চিটচিট ভাব চলে এসছে। সবকিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদেরও যদি এরকম চিটচিট ভাব না আসে তাহলে 1 থেকে 1.5 মিনিট একটু গরম করে নেবে, দিলে সুন্দর একটা চিটচিট ভাব চলে আসবে। তারপর হাতে অল্প ঘি নিয়ে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হচ্ছে মিষ্টিগুলো। আর মিষ্টিগুলোর সাইজ একটু ছোট ছোট করব, কারণ দুধে পড়লে মিষ্টিটা সাইজে একটু বড় হবে। এই ছোট ছোট সাইজ করে মিষ্টিগুলো করে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন এইগুলো গরম দুধের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখন দিচ্ছি চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। চিনি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ফুটিয়ে নেব 7 থেকে 8 মিনিট। सात থেকে 8 মিনিট পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মিষ্টিগুলোর সাইজে বড় হয়েছে। এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব। তারপর পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা সাবুর মিষ্টি। ফ্রিজ থেকে বের করানোর পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা সাবুদানার নরম তুলতুলে মিষ্টি। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। দুপুরে খাবারের শেষ পাতে পরিবেশন করো ঠান্ডা ঠান্ডা সাবুদানার নরম তুলতুলে মিষ্টি। তো এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।